আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ ইতিমধ্যে কিছুটা সরে গিয়ে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় অবস্থানের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত কমার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে একেবারে বৃষ্টিপাতটা কমবে না, কারণ নিম্নচাপটা সরে গেলেও মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, যার টানে আমরা কিছু স্পেল বৃষ্টিপাত প্রতিদিনই প্রায় বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে পেতে পারি। এই বৃষ্টিপাতগুলো একটুখানি কমার দিকে থাকলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টিপাত কিন্তু আবারও শুরু হবে। আবারও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে দক্ষিণবঙ্গে, যার ফলে 13 এবং 14 তারিখের দিকে বৃষ্টিপাত বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে কি নতুন করে আবার কোনো ঝড়ের সৃষ্টি হবে? মৎস্যজীবীদের কি আর কোনো সতর্কতা আছে? উত্তরবঙ্গে বৃষ্টিপাত কবে থেকে বাড়বে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা পুরো বিষয়গুলি এই ভিডিওতে আপনাদের দেখাবো। ইতিমধ্যে আগামী যে সময়গুলো রয়েছে সেখানে নতুন করে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে সম্ভাবনা বেশি সেগুলো আমরা দেখব। চলুন একে একে আলোচনা করি। আজ আপনার এলাকায় কি বৃষ্টিপাত থেমে গেছে, নাকি মেঘলা আকাশ এখনও রয়েছে এবং বৃষ্টিপাত এখনও চলছে, নাকি শুধুমাত্র মেঘলা আকাশ হয়েই রয়েছে, আবারও মনে হচ্ছে যে বৃষ্টিপাতটা হতে পারে? কি মনে করছেন এবং কি দেখতে পাচ্ছেন জানা থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। এর পাশাপাশি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা উল্লেখ করে দেবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন একে একে আলোচনা করি। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। আমরা দেখে নিচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর 10 তারিখ স্পেশাল বুলেটিন নাম্বার 7 কি বলছে। নিম্নচাপ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় রয়েছে। ঝাড়খণ্ডের কোথায় না দক্ষিণ ঝাড়খণ্ড। এই যেখানে দেখুন পরিষ্কার করে বলা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেটে, সরকারি খবর, লো প্রেসার এরিয়া ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ঝাড়খণ্ড ওভার। এটা কিন্তু কী হচ্ছে না, যেটা পশ্চিমবঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই ঝাড়খণ্ডের কাছে ছিল সেটা কিন্তু দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে সরে গেছে এবং এর ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরের দিকে অবস্থান করছে। এদিকে মৌসুমি অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সৌরাষ্ট্র, ভিওয়ানি, আলিগড়, বান্দা হয়ে ডাল্টনগঞ্জের ওপর দিয়ে দীঘার ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ অক্ষরেখা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এদিকে আরও বলছে আবহাওয়া দপ্তর যে লো প্রেসার এরিয়া ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়া গেছে। এর ফলে কি হবে না, বৃষ্টিপাতের যে ঘনত্ব ছিল বা বৃষ্টিপাতের যে ব্যাপ্তি ছিল, যে জোরালো প্রভাব ছিল, সেটা কিন্তু কমতে পারে এমনটা এখানে বলা হচ্ছে। কিন্তু এই যে মনসুন ফ্লোটা রয়েছে, অর্থাৎ এই যে মৌসুমি অক্ষরেখা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সহায়ক অনুকূল পরিবেশ রয়েছে, সেইটা কিন্তু বর্ষার যে অনুকূল পরিবেশ তার জন্য কি হবে না, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কখনো কখনো ফেয়ারলি ওয়াইড স্প্রেড আবার কোথাও কোথাও ওয়াইড স্প্রেড আকারে দিতে পারে। এগুলো কিন্তু চলবে পশ্চিমবঙ্গের জেলাতে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রেনফল অ্যাক্টিভিটি বা বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা কিন্তু ইতিমধ্যে ইনক্রিজ বা বাড়তে পারে। কোন দিকে কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের দিকে। কবে থেকে না, উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতটা কম হচ্ছে, তো 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বার কথা জানিয়েছে। আগামী 7 দিনে কেমন বৃষ্টিপাত থাকবে সেগুলো আমরা এখানে দেখাচ্ছি। দেখুন আবহাওয়া দপ্তর বলেছে, দেখুন ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জন্য প্রথমে বলি, দক্ষিণবঙ্গে কি হয়েছে না, 10 তারিখে যেমন কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, যেহেতু পশ্চিমের দিকে সরে গেছিলো অনেক জায়গাতেই মাঝে মাঝে বৃষ্টিপাত হয়েছিল, অনেক জায়গাতে থেমে গেছিলো, অনেক জায়গাতে রোদের দেখাও হয়েছিল। আমাদের যেটা বলেছিলাম যে মেঘ রোদ বৃষ্টিগুলো হতে পারে, তো সেইগুলোই কিন্তু দেখা গেছে। তো আপাতত যেটা বলা ছিল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তুলনামূলক একটু বৃষ্টিপাত হতে পারে বেশি, বাকি অংশে টুকটাক কিছু কিছু চলতে পারে। তবে অনেক জায়গাতেই কমা বাড়া করেছে, আমরা লক্ষ্য করতে পেরেছি, আপনারাও জানাবেন কেমন পেয়েছেন। তবে এবারে যেটা রয়েছে শুক্রবার, এই শনিবার থেকে শুক্রবার শনিবার এইগুলো কীরকম থাকবে, শুক্রবার এবং শনিবারের যে আপডেট রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 11 তারিখ থেকে 12 তারিখ এখানে যেটা বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত
অনেকাংশে হতে পারে। তার মানে কিন্তু আগের থেকে অনেক জায়গায় কমে যাচ্ছে, অর্থাৎ যেগুলো অনেক জায়গাতে মেঘলা হচ্ছিল সেগুলো একটু কমে কমে যাচ্ছে, অর্থাৎ শুক্রবার শনিবার তুলনামূলক একটু কম থাকবে। এবার কিন্তু ওই কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই হতে পারে, এক পশলা কোথাও হয়তো দু পশলা হবে, এরকম ব্যাপার। সারাদিন বৃষ্টিপাত হবে এমন ব্যাপার নেই, অর্থাৎ রোদ মেঘের খেলা আমরা দেখতে পাবো। অনেক জায়গাতেই রোদ উঠতে শুরু করে দেবে ভালোভাবেই। 13 তারিখ থেকে এই বৃষ্টিপাতে তখন মেনি প্লেসের জায়গায় আবার মোস্ট প্লেসেস হয়ে যাচ্ছে, অর্থাৎ আবার বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়তে পারে এবং এর সঙ্গে সঙ্গে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতও ঢুকে পড়তে পারে রবিবারের দিকে। রবিবার নয়, এটা সোমবারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন দিকে না, পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া এবং উত্তর দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী জেলাতে, 3টি জেলাতে 14 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আশেপাশে এলাকা, তার মানে এই নিচের দিকের এলাকা বৃষ্টিপাত এবং পশ্চিমের দিকের একদম পুরুলিয়া সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত একটু বাড়তে পারে, এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এরপরে আবার 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে বৃষ্টিপাত 15 তারিখ একটু বেশি এলাকাতে হতে পারে। তার মধ্যে জেলাগুলো বলে দিয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম। তার মানে বুঝতে পারছেন যে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে বৃষ্টিপাত বেশি হতে পারে, দক্ষিণ ভাগে একটু কম হতে পারে। 16 তারিখের দিকে আবার বৃষ্টিপাতটা একটুখানি কমে যেতে পারে, অর্থাৎ এই বাড়া কমা কমা বাড়া এরকমভাবে চলতে পারে। আপাতত 16 তারিখ পর্যন্ত এখানে বলা রয়েছে। উত্তরবঙ্গে কী হচ্ছে না, 10 তারিখে খুব বেশি বৃষ্টিপাত নেই 10 তারিখ রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে, অর্থাৎ শুক্রবারের দিকেও কিন্তু কিছু কিছু এলাকাতে হতে পারে কমবে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা কমই থাকবে, সামান্য কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত ঢুকবে, যেখানে ভারী বৃষ্টিপাতও দেখা যাবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার। তার মানে উপরের দিকের 5টি জেলার এখানে নাম বলে দিয়েছে। এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যেতে পারে এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, কোচবিহার 4টি জেলাতে হতে পারে। 14 তারিখে চলে যাচ্ছি, 14 তারিখে ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে। আর 15 তারিখে সেটা উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি, কোচবিহার এগুলোতে হতে পারে, অর্থাৎ 16 তারিখের দিকেও প্রায় একই রকমই থাকতে পারে। এগুলো কিন্তু আবহাওয়া জানিয়েছে, সেটা আপনাদের জানালাম। এবারে আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু আগের থেকে অনেক পরিমাণে কমে গেছে। মেঘটা বাড়ছে কোন দিকে না, মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, কিছুটা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়ছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একদম পশ্চিমের দিকে কিছু জায়গা, মানে পুরুলিয়া সংলগ্ন বাঁকুড়া আশেপাশে, জামশেদপুর, রাঁচি, এই যে রাউরকেল্লা রয়েছে, কোরবা রয়েছে, সম্বলপুর রয়েছে, রায়পুর রয়েছে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়ছে। অর্থাৎ নিম্নচাপটা যে সরে গেছে সেটা অনেকটা বোঝা যাচ্ছে এবং অনেকটা হালকা পাতলা হয়ে গেছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। যদিও কোথাও কোথাও টুকটাক বৃষ্টিপাত থাকতে পারে, কারণ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত এখনও থাকবে। তার মানে বৃষ্টিপাতগুলো এবারে উত্তরবঙ্গ, দেখুন উত্তর পূর্ব ভারত সব দিকেই কিন্তু বৃষ্টিপাতটা কমতে লক্ষ্য করা গেছে। এমনিতেই কিন্তু যেটা বোঝা যাচ্ছে, তার মানে এই যে নদীগুলির জলস্তর বাড়ছিল, ডিবিসি থেকে জল ছাড়ার যে ব্যাপারটা, সেখানে হয়তো কিছুটা উন্নতি আসতে পারে। এমনিতেই অনেক কটা নদী ফুঁসছিল পশ্চিমের দিকের, বেশ কিছু যে নদী, সেগুলো নিয়ে আর বিস্তারিত বলছে না, জানাবেন আপনাদের এলাকার অবস্থা। ডিবিসি থেকে কিন্তু স্বাভাবিক হারে জল ছাড়ছে 10,000 মাইথন থেকে এবং 30,000 পাঞ্চের থেকে। নতুন করে কিন্তু কোনো বাড়ার ব্যাপার ইতিমধ্যে আর লক্ষ্য করা যায়নি। আপাতত এই ডিবিসি থেকে লেটেস্ট আপডেট সেটা দেখাচ্ছি না, মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এবারে আমরা আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কীভাবে আসবে সেটা দেখব। শুক্রবার শনিবারে বৃষ্টিপাত একটু কমতে পারে, কিন্তু রোদ মেঘের খেলা চললেও বৃষ্টিপাত থাকবে। দেখুন আমাদের মেঘলা আকাশটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তাহলেই দেখুন, তারপরে বৃষ্টিপাতটা দেখাবো। দেখুন লো প্রেশার এরিয়াটা এই জায়গাতে সরে যাচ্ছে, ফলে এইগুলোতে কিন্তু রাতের দিক থেকে সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত থাকবে না। তবে কেউ কেউ টুকটাক বৃষ্টিপাত পেতে পারেন, একদম থাকবে না বলা যাবে না, কারণ এখনও জলীয় বাষ্প প্রচুর রয়েছে আর মনসুন ফ্লোটা কিন্তু রয়েছে। নিম্নচাপ সরলেও মনসুন ফ্লো তো সরেনি, তাই তার প্রভাবে জলীয় বাষ্পের যোগান থাকবে। দুপুর থেকে এখানে বিকেলের আশেপাশে বা সন্ধ্যের মধ্যে কোনো কোনো অংশে 1 পশলা কি 2 পশলা বৃষ্টিপাত আসতে পারে, যার মধ্যে কোথাও হালকা হবে, কোথাও মাঝারি হবে এবং সব জেলার সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না, এটাও মাথায় রাখবেন। তো ধানবাদ থেকে শুরু করে কলকাতা এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে এই এলাকাগুলি নদীয়ার আশপাশ থেকে বর্ধমান পর্যন্ত এখানে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে। এই মেঘলা আকাশগুলো উপর দিকে ছড়াবে কি কিছু কিছু ছড়াতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এরকমভাবে। কিন্তু ঘূর্ণাবর্তের একটা প্রভাব কিন্তু থাকবে, যেমন আমরা বৃহস্পতিবারে বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়াও দেখেছিলাম, প্রায় 40-50 কিলোমিটার গতিবেগে নিম্নচাপটা সরার সময়তে। এরপরে শনিবারেও কিন্তু একবার হয়তো দুপুরের পরের দিকে, তবে একটু অনেকটা কম থাকতে পারে। এবারে 13 তারিখ, 13 এবং 14 তারিখে এলাকাভিত্তিক বৃষ্টিপাত বাড়তে পারে, ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, মেঘলা আকাশ হবে,
কোন মেঘলা আকাশের সম্ভাবনা কিন্তু সবই ওই দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে, তারপর আবার কেটে যেতে পারে। রাতের বেলার দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু বাড়তে পারে এবং 14 তারিখ সোমবারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে এবং এখানেও মেঘলা আকাশ হবে। 15 তারিখেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অবশ্যই হতে পারে। তার মানে এখানে রবি সোম মঙ্গলে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। 16 তারিখের থেকে আবার একটু কমে যেতে পারে। তাহলে যাই হোক, এইটুকু আপাতত থাকলো। আমরা বৃষ্টিপাতগুলো ফেলবো, একবার দেখে নিই নিম্নচাপ নতুন করে তৈরি হবে কি না, দেখে নেওয়া যাক। ঝোড়ো হাওয়া কিছু আসবে কিনা। মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে নতুন করে আর কিন্তু সতর্কতা এখন এই মুহূর্তে নেই, আবহাওয়া দপ্তর কিছু দেয়নি। সুতরাং সমুদ্র দেখে আমাদের মোটামুটি অবস্থা বুঝে সেভাবে কাজকর্ম করা যাবে। যদিও লোকাল যে এখানে সতর্কবার্তা থাকে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে, সেগুলো একটু জেনে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তবে এখানে এই মুহূর্তে সতর্কতা দেখা যাচ্ছে না। 14 তারিখ 15 তারিখ 16 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর কিন্তু ঝড় মুক্ত দেখা যাচ্ছে। আমাদের উত্তর বঙ্গোপসাগর বিশেষ করে, যার পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের উপকূল পর্যন্ত 18 তারিখ পর্যন্ত, মানে তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে আমরা বলছিলাম যে বঙ্গোপসাগরে ধীরে ধীরে আবার পরিস্থিতি বদল হতে পারে। মানে ওই 21 তারিখের শেষের দিক থেকে, 21 তারিখ মানে তো আমরা তৃতীয় সপ্তাহ শেষ হচ্ছে, 22 তারিখ মানে আবার চতুর্থ সপ্তাহে চলে আসছে। এই সময়কালে আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণি থাকতে পারে। 23 তারিখের দিকে ঘূর্ণি দেখা যাচ্ছে এবং 24 তারিখের দিকে লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে। এখন এটা কি হবে সেগুলি কিন্তু পরে জানা যাবে। আপাতত একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে তৃতীয় সপ্তাহ একদম শেষের দিক থেকে। এই মুহূর্তে কিন্তু তার মধ্যে কোনো বড় রকমের কিছু পাওয়া যাচ্ছে না। সুতরাং মৎস্যজীবীদের আপাতত কোনো সতর্কতা নেই। চলুন, কিন্তু মনসুন ফ্লো যে যতক্ষণ আমাদের দক্ষিণবঙ্গে থাকবে আমরা কিন্তু বৃষ্টিপাত পাবো। 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে অনেক জায়গাতেই মেঘ কমতে শুরু করে দিয়েছে, বৃষ্টিপাতও কমে গেছে, নিম্নচাপটাও সরে গেছে, ঝাড়খণ্ডের দিক হয়ে আরও অনেকটা সরে গেছে, মানে ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত বেড়ে গেছে। এখন যে সময় রয়েছে মেঘ কিন্তু পরিষ্কার হতে শুরু করছে, খুব কম কম এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাই রাত থেকে সকালে খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এবারে শুক্রবার শনিবারে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে বলা হলো, কিন্তু জলীয় বাষ্প যেহেতু রয়েছে, মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে দীঘার উপর দিয়ে বিস্তৃত হয়েছে, তার ফলে কি হবে না, ওই বেলার পর থেকে কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে। সেগুলো কিন্তু কোন কোন এলাকাতে বেশি থাকবে না, আমাদের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলি, এর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকা সহ কিছু কিছু পূর্ব বর্ধমান, সমস্ত নদিয়া দেখা যাচ্ছে না, বা সমস্ত বীরভূম বা সমস্ত মুর্শিদাবাদে নয়, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশের ঢাকা এবং রাজশাহী সহ খুলনা বিভাগের উত্তর ভাগেও বৃষ্টিপাতের ফ্লো কম দেখা যাচ্ছে। এই দিকগুলোতে তুলনামূলক একটু দেখা যাচ্ছে। যে দেখা যাক, আর একটু টেনে দেখি কি হচ্ছে। পরের দিকে একটু ছড়াতে পারে না, যেতে পারে, সেটা হয়তো দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে পশ্চিম বর্ধমান সহ কিছু কিছু নদিয়া বীরভূমের দিকে যেতে পারে এবং ঢাকার দিকে 1-2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা, খুব বেশি কিন্তু নয়, 1-2 পশলা সম্ভাবনা। এবং সেক্ষেত্রে কিছুটা ঢাকা ময়মনসিংহের দিকেও যেতে পারে। ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কমার সম্ভাবনাই রয়েছে। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতে। রাতের দিকে উত্তরবঙ্গে সামান্য কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে। এবং শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতে তুলনামূলক এবং সংলগ্ন বীরভূম এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে, সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকাতে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কম সময়ের বৃষ্টিপাত, তো আধ ঘন্টাও হতে পারে, আবার হয়তো মোটামুটি সব মিলিয়ে 1 ঘন্টার মেঘলা মেঘলা পরিবেশ হতে পারে, দিয়ে হয়তো আবার কেটে যেতে পারে, এরকম করে থাকবে। শনিবারে একটু হালকা পাতলা বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থাকতে পারে, কারণ 13 তারিখ থেকে বৃষ্টিপাত ছড়াতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও অল্প স্বল্প 1-2 পশলা বৃষ্টিপাত, খুব বেশি নেই, হালকা টাইপের বৃষ্টিপাত কিছু সময় নেমে আবার কমে যেতে পারে অল্প স্বল্প করে। এবারে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে যেটা হবে, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গ বাড়বে, উত্তর পূর্ব ভারতেও বাড়বে। আসাম, মেঘালয়, দক্ষিণ আসামের দিকে উত্তর আসাম এবং পশ্চিম আসাম সহ মেঘালয়, তার পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, শিলচর, এই যে জায়গাগুলো রয়েছে, ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতটা থাকতে পারে।
এরকমভাবে থাকার পরে আমরা যেটা দেখবো যে 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত আবার দক্ষিণবঙ্গে ছড়াবে। সেক্ষেত্রে 13 তারিখ হয়তো দুপুরবেলার পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, কিন্তু কোন দিকে বেশি থাকবেন আবহাওয়া তো ইতিমধ্যে যেটা বলেছে যে 14 তারিখের দিকে পুরুলিয়া এবং 2 চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 13 তারিখে কিন্তু সংলগ্ন যে ঝাড়খণ্ড রয়েছে, জামশেদপুর, কিছুটা রাঁচি এবং বালেশ্বর, জলেশ্বর এইগুলোতে, এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার পাশাপাশি পুরুলিয়া এবং কিছু এই দিকগুলোতে বেশি হতে পারে। তার সঙ্গে যুক্ত হতে পারে উপকূলবর্তী জেলা পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন হাওড়া, কলকাতা, তার সঙ্গে যেটা দুর্গাপুর, আসানসোল হয়ে যেটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া, এগুলোতে একটু কম কমে রয়েছে, কিন্তু এই দিকগুলোতে বেশি হতে পারে এই দিকগুলোতে। আর এগুলোতে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত, এটা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও থাকতে পারে। একই সময়কালে উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাত বাড়বে, তাই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং দিনাজপুর সহ মালদা থেকে কিন্তু খুব জোরালো বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু এখনও দেখা যাচ্ছে না, তবে 1-2 পশলা আসতে পারে। 13 তারিখে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে বিকেলের মধ্যে মালদার দিকে, ভাগলপুরের দিকে বৃষ্টিপাত, কলাই, বগুড়া, আদমদিঘি, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এইগুলোতে, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান সংলগ্ন কালনা, কাটোয়া আশেপাশে বৃষ্টিপাত হতে পারে। তো এদিক ওদিক করে বৃষ্টিপাত 13-14 তারিখের মধ্যে থাকবে। 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে বেড়ে যাচ্ছে, যে আলিপুরদুয়ার, কোচবিহার একদম আসামের পূর্ব ভাগ পর্যন্ত পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত দেখে নিন এখানে কিন্তু রয়েছে। তার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পংয়ের তুলনায়। 14 তারিখের দিকে বৃষ্টিপাত ছড়াতে পারে, রংপুর বিভাগ হতে পারে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা হতে পারে। তার পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে 14 তারিখে বৃষ্টিপাত বাড়বে, কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা হচ্ছে যে পূর্ব বর্ধমান, হুগলি, শান্তিপুর, নদিয়া এদিকে রয়েছেন, কালনা, কাটোয়া হয়ে মুড়াগাছা, চাবড়া, বনগাঁ এগুলোতে থাকতে পারে। এদিকে বসিরহাট এইগুলোতে সব থাকতে পারে, ক্যানিং ট্যানিং সব দিকে, সন্দেশখালী, গোসাবা, আরামবাগ, চন্দ্রখর্দা, পানিহাটি, বরানগর, সিঙ্গুর, মাসাট, জংলাপাড়া, আমতা, বজবজ, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতোড়, এর পাশাপাশি উপকূলবর্তী জেলার কিছু কিছু অংশ হতে পারে, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গাতে হতে পারে কম বেশি করে, এবং সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এদিকেও থাকতে পারে। সুতরাং অনেকটা বলে দিলাম। এবং খুলনা, বরিশাল সহ ত্রিপুরা মধ্যে 14 তারিখ হয়ে গেল, 15 তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে, উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে, এইগুলোতে কোথাও কোথাও কমা বাড়া করবে। এই পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পর আবার কিন্তু কমে যাবে, 16 তারিখের দিকে কিছু কিছু করে কমে যাবে। দেখুন অনেকটা করে কম রয়েছে, কিছু পরিবর্তন হলে জানানো হবে, আপাতত কমে যাচ্ছে। এরপরে আবার পরের দিকে নিম্নচাপ হলে জানা যাবে। আপাতত এই রয়েছে আপডেট যে নিম্নচাপ কিন্তু সরে গেছে, যার ফলে আবহাওয়াতে উন্নতি আসা শুরু করে দিয়েছে, রোদের দেখা মিলতে শুরু করে দেবে, চাষি ভাইদের অনেকটা সুবিধা হবে এবং মৎস্যজীবীদেরও কিছু সুবিধা হবে, কারণ মৎস্যজীবীদের এই মুহূর্তে আর সতর্কতা দেয়নি। তবে নজর রাখবেন আপডেটগুলিতে। এবং শনিবার পর থেকে, রবিবার থেকে আবার বৃষ্টিপাত বাড়বে। আপাতত নদী যেগুলো ফুলে ফেঁপে রয়েছে তাতে বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে কিছুটা স্বস্তি হচ্ছে, সেখানে নতুন করে আর বিপদ দেখা দেবে না। যদি করে ঝাড়খণ্ড থেকে জল ছাড়ে আলাদা ব্যাপার, না হলে কিন্তু নতুন করে বড় এলাকা গণ্ডগোল হওয়ার ব্যাপার নেই। ধন্যবাদ।